প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের এই ইউটিউব চ্যানেল ইওর ক্লাসরুমে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সেকেন্ড ইউনিটের ক্লাস 10-এর যে ইতিহাস সাজেশন হয়ে থাকে অধ্যায়ভিত্তিক সম্পূর্ণ সাজেশন নিয়ে হাজির হয়েছি। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কী কী কোশ্চেন পরীক্ষায় আসতে চলেছে। ঠিক আছে, যারা সিরিয়াস স্টুডেন্ট আছো তারা খাতা পেন নিয়ে বসে যাও, যারা টিচার আছেন তারা পিডিএফটা পেতে পারেন। আমার সাথে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে আপনারা নিতে পারবেন। রেস্টুরেন্টের জন্য তোমরা খাতা কলমে লিখে নেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো একটু প্রথমে দেখে নাও যে তোমাদের কি কি অধ্যায় থাকবে। তোমাদের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অধ্যায়, এই তিনটে অধ্যায় তোমাদের কিন্তু পরীক্ষায় থাকবে। চতুর্থ অধ্যায়ে সংঘবদ্ধতার গোড়ার কথা, পঞ্চম অধ্যায়ে বিকল্প চিন্তা ও উদ্যোগ, আর ষষ্ঠ অধ্যায়ে থাকবে বিংশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। ঠিক আছে, এই তিনটে চ্যাপ্টার কিন্তু তোমাদের থাকবে। এই তিনটে চ্যাপ্টার থেকে তোমাদের এমসিকিউ থাকবে টোটাল, একটু দেখে নাও। এখানে 10 নম্বর এমসিকিউ থাকবে, তারপরে তোমাদের এসএ কিউ থাকবে 6 নম্বরের। আর তোমাদের 2 নম্বরের প্রশ্ন লিখতে হবে কটা, 5টা থাকবে, 4টে লিখতে হবে, অর্থাৎ কত, 8 নম্বর থাকবে। তারপর দেখো তোমাদের 4 নম্বরের প্রশ্ন থাকবে 3টে, লিখতে হবে 2টো। আর 8 নম্বরের প্রশ্ন থাকবে 3টে, লিখতে হবে 1টা। টোটাল হচ্ছে তোমাদের এই 40 মার্কের। ঠিক আছে, আশা করি সবাইকে বোঝাতে পারলাম। তো চলো এবার আমরা একটু দেখে নেবো অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো আছে সেগুলো। আমি তোমাদের এমসিকিউ এসএকিউ 2 মার্কস দিয়ে দিয়েছি ইতিহাসের। তোমরা কিন্তু সেটাও আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে তোমরা কিন্তু সেটাকে নিতে পারো। ঠিক আছে, কিভাবে পাবে আমি সেটা তোমাদেরকে বলে দেবো যদি তোমরা যোগাযোগ করো। তো তো প্রথম হচ্ছে চতুর্থ অধ্যায়, সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য বিশ্লেষণ। এখানে দেখো প্রতিটি প্রশ্নের মান 2। প্রথমে আমি রেখেছি স্মরণীয় কেন বা বিখ্যাত কেন। নানা সাহেব, গগনেন্দ্রনাথ ঠাকুর, বন্দে মাতরম সঙ্গীত, মঙ্গল পাণ্ডে, বেগম হাজরত, তারপরে হচ্ছে জ্যোতিবা ফুলে, লক্ষ্মীবাঈ বা ঝাঁসি রানী, এরা বিখ্যাত কেন বা স্মরণীয় কেন। ঠিক আছে, দুইটা হচ্ছে টিকা লেখো, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, অস্ত্র আইন, দেশীয় ভাষা সংবাদপত্র আইন, ভারত সভা, মহারানীর ঘোষণাপত্র, হিন্দু মেলা। 3 নম্বর প্রশ্ন, 1857-এর মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ, গণবিদ্রোহ, সামন্ত শ্রেণীর বিদ্রোহ, ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয় কেন। 4টা 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন। 5টা 1857-এর মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণটি কে ছিল। 6টা ইউরোপীয়গণ ইলবার্ট বিলের বিরোধিতা করেছিলেন কেন, ইলবার্ট বিল কি। 7 নম্বর প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন। 8 নম্বর, ভারত মাতা চিত্রের মূল বিষয়বস্তু কি অথবা ভারত মাতা চিত্রটির বৈশিষ্ট্য কি। 9 নম্বর, মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কি ছিল। 10 নম্বর, জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো। 11 নম্বর, 19 শতকীয় জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতা চিত্রটির কিরূপ ভূমিকা ছিল। এর পরবর্তীতে চলে আসবো 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, সভা সমিতির যুগ বলতে কি বোঝায়। ল্যান্ড হোল্ডার্স সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসটির কিরূপ অবদান ছিল। হিন্দু মেলা গড়ে উঠেছিল কেন বা প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো। এর পরবর্তী এই অধ্যায়ের আমরা 4 নম্বর প্রশ্নে যাব। টিকা লেখো, ইলবার্ট বিল বিতর্ক, হিন্দু মেলা, সর্বভারতীয় জাতীয় সম্মেলন, বাঙালির প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান। 2 নম্বর প্রশ্ন হচ্ছে মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কি। 3-এরটা হচ্ছে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল। 4-এরটা ভারত মাতা চিত্রটি কিভাবে ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছিল। 5-এরটা সভা সমিতির যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 6-এরটা মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো। 7-এরটা হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। 8-এরটা ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়, এই সভার একজন প্রতিষ্ঠাতার নাম লেখো। কি উদ্দেশ্যে ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল। 9-এরটা স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত গ্রন্থে জাতীয়তাবাদ কিভাবে ফুটে উঠেছে। 10-এরটা আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল। 11-টা 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রত্যক্ষ কারণগুলি লেখো। এর পরবর্তী আমরা চলে যাব এই অধ্যায়ের 8 নম্বর প্রশ্নে। সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো বা চরিত্র প্রকৃতি লেখো। দেশপ্রেমের বিকাশে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস এবং বিবেকানন্দের বর্তমান ভারত গ্রন্থের ভূমিকা আলোচনা করো। লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। 4 নম্বর, সভা সমিতির যুগ কিভাবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি তৈরি করেছিল। 5, 19 শতকে রেখায় ও লেখায় জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল, উক্তিটি আনন্দমঠ উপন্যাস এবং ভারত মাতা চিত্রের প্রেক্ষিতে ব্যাখ্যা করো।
তাহলে এরপর আমরা পঞ্চম অধ্যায় চলে যাব। এখান থেকে প্রতিটি প্রশ্নের মান 2 দেখে নাও। স্মরণীয় কেন বা বিখ্যাত কেন? নন্দলাল বসু, রাসবিহারী ঘোষ, তারকনাথ পালিত, ডক্টর মহেন্দ্রলাল সরকার, রাধানাথ সিকদার, রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়, মদনমোহন তর্কালঙ্কার, চার্লস উইলকিন্স, পঞ্চানন কর্মকার, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, উইলিয়াম কেরি। ঠিক আছে, এর পরবর্তী 2 নম্বর কোশ্চেন দেখো, শ্রীরামপুত্রয়ী কারা? 3 জাতীয় শিক্ষা পরিষদের কর্মসূচি কী ছিল? কাদের উদ্যোগে গড়ে উঠেছিল? কে, কবে, কেন বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন? 5 শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? 6 নম্বর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? 7 শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা? কাকে কেন বাংলার গুটেনবার্গ বলে অভিহিত করা হয়? 10 বিদ্যাবণিক কাকে কেন বলা হয়? 11 19 শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর ভূমিকা কী ছিল? 12 বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী? 13 বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 14 কারিগরি শিক্ষা বিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল? বাংলায় বিজ্ঞান শিক্ষার প্রসারে বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা কী ছিল? এর পরবর্তী আমরা প্রতিটি প্রশ্নের মান 4-এ যাব। টিকা লেখো। জাতীয় শিক্ষা পরিষদ, বসু বিজ্ঞান মন্দির, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা বিজ্ঞান কলেজ, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। 2 নম্বর হচ্ছে বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের কিরূপ অবদান ছিল? 3 নম্বর বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে শ্রীরামপুর মিশন প্রেসের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান আলোচনা করো। 5 ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। 6 কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কি ভূমিকা ছিল? 7 বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য আলোচনা করো। 8 বাংলা মুদ্রণ ও প্রকাশনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা লেখো। এর পরবর্তী দেখো, প্রতিটি প্রশ্নের মান 8 এই অধ্যায় থেকে। প্রথম প্রশ্ন রেখেছি, ব্রিটিশ শাসনকালে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। 2 বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও। 3 বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দির ও কলকাতা বিজ্ঞান কলেজের অবদান উল্লেখ করো। 4 রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা ও শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও। এরপরে এই 4টে কোশ্চেন করলে মোটামুটি হয়ে যাবে। ষষ্ঠ অধ্যায় দেখো, বিংশ শতকে ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। প্রতিটি প্রশ্নের মান 2। স্মরণীয় কেন? আল্লুরি সীতারাম, লালা রাজপথ রায়, মাতঙ্গিনী হাজরা, সর্দার বল্লভভাই প্যাটেল, মানবেন্দ্রনাথ রায়, সতীশচন্দ্র সামন্ত, বীরেন্দ্রনাথ শাসমল, মাদারি পাশি, বাবা রামচন্দ্র। ঠিক আছে, এরপর টিকা লেখো। তেভাগা আন্দোলন, মিরাট ষড়যন্ত্র মামলা, তাম্রলিপ্ত জাতীয় সরকার, ওয়ার্কার্স অ্যান্ড ট্রেজেন্ট পার্টি, শ্রমিক আন্দোলন ও AITUC, কংগ্রেস সমাজতন্ত্রী দল, সর্বভারতীয় কিষাণ সভা, চম্পারণ সত্যাগ্রহ, গান্ধী আরউইন চুক্তি, বয়কট ও স্বদেশী, রম্পা বিদ্রোহ। ঠিক আছে, এর পরবর্তী 3 নম্বর প্রশ্ন দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের যোগদান না করার কারণ কি ছিল? কলিব্রাস ও উলিব্রাস কি? তিনকাটিয়া প্রথা কি? ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব কি ছিল? সীমান্ত গান্ধী কাকে বলা হতো, কেন? একা আন্দোলন, বারদৌলি সত্যাগ্রহের কারণ ও গুরুত্ব লেখো। কবে, কোথায় ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? 10টা সাইমন কমিশনের বিরুদ্ধে ভারতীয়দের ক্ষোভের প্রধান কারণ কি ছিল? এর পরবর্তী কোশ্চেন, প্রতিটি প্রশ্নের মান 4। টিকা লেখো। তেভাগা আন্দোলন, তেলেঙ্গানা আন্দোলন, কংগ্রেস সমাজতন্ত্রী দল, পুন্নাপ্পা ভায়ালার সংগ্রাম, মিরাট ষড়যন্ত্র মামলা, চম্পারণ সত্যাগ্রহ, সর্বভারতীয় কিষাণ সভা, ডান্ডি অভিযান, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি, তাম্রলিপ্ত জাতীয় সরকার। এর পরবর্তী একা আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখো। ভারতে বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের অবদান আলোচনা করো। কৃষক আন্দোলনগুলি সম্পর্কে কংগ্রেস নেতা ও বামপন্থী নেতাদের দৃষ্টিভঙ্গি কী ছিল? 5 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকরা সক্রিয়ভাবে যুক্ত ছিল না কেন? 6টা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ে শ্রমিক শ্রেণীর ভূমিকা কিরূপ ছিল? 7টা বারদৌলি সত্যাগ্রহের পরিচয় দাও।
এরপরে এই অধ্যায় থেকে 8 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও। অসহযোগ আন্দোলন ও আইন অমান্য আন্দোলনকালে শ্রমিক আন্দোলনের বিস্তার ও বৈশিষ্ট্য আলোচনা করো। 2 ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক ও কৃষকদের ভূমিকা বিশ্লেষণ করো। 3 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণীর কি ভূমিকা ছিল। 4 1918 থেকে 1934 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে ভারতের শ্রমিক আন্দোলনের বিবরণ দাও। তার পরবর্তী কোশ্চেন, অহিংস অসহযোগ আন্দোলনে কৃষক সমাজের অংশ গ্রহণ সম্পর্কে আলোচনা করো। 6 বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। তো বন্ধুরা, এই ছিল তোমাদের সম্পূর্ণ ইতিহাস সাজেশন। ঠিক আছে, সেকেন্ড ইউনিটের যদি তুমি এই কোশ্চেনগুলো করে যেতে পারো, ডেফিনেটলি তুমি কিন্তু এখান থেকে কোশ্চেন কমন পাবেই পাবে। তো বন্ধুরা, আজকের আর ভিডিও বেশি দীর্ঘায়িত করব না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।